হ্যালো স্টুডেন্ট, আমাদের সামনে একটা ইন্স্যুরেন্স ক্লেমের অঙ্ক এসেছে। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অঙ্কটাতে যে ঘটনাটার কথা বলা হয়েছে আমি অঙ্কটা সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। 1 সেপ্টেম্বর 1992-তে এই কোম্পানির গোডাউনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অ্যাক্সিডেন্ট ঘটে এখানে বেশ কিছু স্টক নষ্ট হয়ে যায় এবং সেই স্টকের কিছুটা আমরা বিক্রি করে পুনরুদ্ধার করতে পেরেছিলাম, প্রায় 1,01,000, যেটাকে সালভেজ ভ্যালু বলা হয়। এই কোম্পানির অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে 1/4 থেকে 31/3। নিচে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে খুব ভালো করে লক্ষ্য করো, ইনফরমেশনটা দুটো পিরিয়ডের দেওয়া রয়েছে। একটা হচ্ছে 1/4/91 থেকে 31/3/92 পিরিয়ডের, আর একটা হচ্ছে 1/4/92 থেকে 1/9/92 পিরিয়ডের। আমাদের 1/9/92 পিরিয়ডেতে অ্যাক্সিডেন্ট ঘটেছিল। দেখো আমি সংক্ষেপে অঙ্কটা পড়ে দিচ্ছি, তোমরাও আমার সাথে সাথে অঙ্কগুলি দেখো। অঙ্কটা দেখো, দেখো লেখা রয়েছে প্রিভিয়াস ইয়ার মানে 1/4/91 এবং 31/3/92 এই পিরিয়ডের মধ্যে পারচেজ করা হয়েছিল 7 লক্ষ টাকা। এই পিরিয়ডে সেল হয়েছিল 11 লক্ষ টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে 31 মার্চ 1991 মানে প্রিভিয়াস ইয়ারে ওপেনিং স্টক ছিল 3 লাখ, প্রিভিয়াস ইয়ারে ক্লোজিং স্টক ছিল 3,40,000। এই পর্যন্ত রয়েছে। আরও কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশানগুলো আমাদের কারেন্ট ইয়ারের 1/3/92 থেকে আমাদের অ্যাক্সিডেন্ট যে ডেটে ঘটেছিল সেই পিরিয়ডে, সেগুলো তোমরা অঙ্কে দেখে নাও। কিন্তু অঙ্কটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে এখানে দেয়া হয়েছে 31/3/92-তে আমাদের যে স্টকটা ছিল, ক্লোজিং স্টকটা ছিল, মানে গত বছর মানে প্রিভিয়াস ইয়ারে আমাদের যে ক্লোজিং স্টকটা ছিল সেই ক্লোজিং স্টকটা 3,40,000 টাকা ছিল, যেটা ধরে আমরা ফাইনাল অ্যাকাউন্টস করে গেছি। কিন্তু নিচে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশানে বলছে ওই স্টকটা ওভার ভ্যালুয়েশান ছিল, 20,000 টাকা ওভার ভ্যালুয়েশান ছিল, অর্থাৎ ওটা ইনফ্লেটেড স্টক। এই ইনফ্লেটেড স্টক থেকে আমাদের বাই হুক অ্যান্ড কুক যেভাবেই হোক ইনসিওর কোম্পানির কাছে ক্লেম করতে গেলে আমাদেরকে অ্যাকচুয়াল স্টক কত ছিল, অ্যাকচুয়াল স্টক কত লস হয়েছে সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে এ সমস্ত ইনফ্লেটেড ফিগার নিয়ে অঙ্ক করলে ইনসিওর কোম্পানি আমাদের ক্লেমকে এন্টারটেন করবে না। তার জন্য আমাদের ওখানটা অ্যাডজাস্ট করে প্রিভিয়াস ইয়ারে আমরা প্র্যাকটিক্যালি মানে রিয়েলি কতখানি প্রফিট করেছি এবং কি পার্সেন্টেজে প্রফিট করেছি সেটা আমরা জানতে চাইছি। সেই রেটটাকে বেস ধরে আমাদের বর্তমান ইয়ারে মানে কারেন্ট ইয়ারে যে প্রফিট লস আমরা বের করব ওই রেটটাকে ধরে নিয়েই আমরা অঙ্কটা করব। আরও একটা কথা এখানে বলা হয়েছে, কারেন্ট ইয়ারে যে সমস্ত সেল এবং পারচেজের ফিগার দেয়া রয়েছে ইনফরমেশানে, ভালো করে বুঝো, দেয়া রয়েছে মার্চ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু মার্চেরটা তো অলরেডি আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে চলে গেছে আগের বছর। এই কারণে আমাদেরকে যেভাবেই হোক কারেন্ট ইয়ারের পারচেজ কত, কারেন্ট ইয়ারের সেল কত সেগুলো বের করতে হবে। বের করে আমাদের অঙ্কটাকে রান করাতে হবে। এবার আমি অঙ্কটা করছি, তোমরা দেখো। আমি একটু আগেই বললাম আমাদের অঙ্কটাতে দুটো পিরিয়ডের ইনফরমেশান দেওয়া রয়েছে। একটা পিরিয়ড হচ্ছে 1/4/91 থেকে 31/3/92, আর একটা রয়েছে 1/4/92 থেকে 1/9/92। এই দুটো পিরিয়ড দেয়া রয়েছে। দুটো পিরিয়ড কেন দেয়া রয়েছে সেটা আমরা অঙ্ক করব যখন, তখন তোমরা বুঝতে পারবে। আমি ফার্স্ট টাইমে 1/4/91 থেকে 31/3/92 যে ইনফরমেশানটা দেয়া রয়েছে সেই ইনফরমেশানের উপর ভিত্তি করে আমার কোম্পানিটার মানে এই কোম্পানিটার কি প্রফিট রয়েছে সেটা বের করার চেষ্টা করছি। এখানে দেখবে লেখা রয়েছে 1/4
91 থেকে 31/3/92 এই পিরিয়ডের ওপেনিং স্টক ছিল 3 লাখ টাকা। আমি লিখে দিলাম। ট্রেডিং অ্যাকাউন্টের যা ফরম্যাট সেই ফরম্যাটে তোমরা করবে। পারচেজ হয়েছিল 7 লাখ টাকা। পারচেজ হয়েছিল 7 লাখ টাকা। সেল হয়েছিল 11 লক্ষ টাকা। আর ক্লোজিং স্টক দেওয়া আছে 3,40,000। এইটা ধরেই অ্যাকাউন্টস ফাইনালাইজেশন বা অডিট ফডিট যা হবার হয়ে গেছে। কিন্তু আমাদের অঙ্কটার নিচে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেওয়া আছে। এই স্টকটা হচ্ছে ওভার ভ্যালুয়েটেড স্টক, 20,000 টাকা বেশি লেখা রয়েছে। যেহেতু আমরা ইন্স্যুর কোম্পানিকে ক্লেম করব, তাইলে আমাদের রিয়েল বা অ্যাকচুয়াল পিকচার দরকার। তাই 3,40,000 থেকে 20,000 বাদ দিয়ে আমরা পেলাম 3,20,000 টাকা। দেখো সব পাওয়া গেছে। এগুলোকে যোগ করলে যেটা হয়েছে 11 × 3 = 14,20,000। ডেবিট দিকেও লিখে দিলাম 14,20,000। তাহলে ব্যালেন্সিং ফিগার হচ্ছে 4,20,000। এটাই হচ্ছে গ্রস প্রফিট। অর্থাৎ লাস্ট ইয়ারে 1/4/91 থেকে 31/3/92 আমরা প্রফিট করেছিলাম। জিপি ছিল 4,20,000। এই জিপিটা সেলসের কত পার্সেন্ট? কারণ তুমি আমার থেকে ভালো জানো বা তোমরা জানো, জিপি হচ্ছে কোম্পানির অ্যাকচুয়াল আর্নিং ক্যাপাসিটিকে প্রকাশ করে। তাই আমরা জিপি রেশিওটা বার করছি। দেখো লিখেছি জিপি বাই সেল ইন্টু 100% দিয়ে দিয়েছি। জিপি 4,20,000, সেল 11 লক্ষ ইন্টু 100%, 38.14%। অর্থাৎ এই কোম্পানিটার প্রফিট করার ক্যাপাসিটি হচ্ছে 38.14%। এই শুধু এইটুকু ফিগার আমার জানার জন্য আমাকে গত বছরের অ্যাকাউন্টসটা করতে হয়েছে, গত বছরের ট্রেডিং অ্যাকাউন্টটা করতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের যে অ্যাক্সিডেন্টটা অকার করেছে, সেই অ্যাক্সিডেন্টটা 1/9/92 অকার করেছে। তাই আমাদেরকে 1/4/92 থেকে 1/9/92 পর্যন্ত একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। এই আমি যদিও লিখেছি ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড অফ 1/4/92 টু 1/9/92, তোমরা এটা মেমোরান্ডাম লিখে নেবে। আমার মনে হয় তাহলে সেটা অনেক বেশি জাস্টিফাইড হবে। মেমোরান্ডামটা লিখবে, আমি লিখে নিই, তোমরা লিখে নেবে। অর্থাৎ মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড অফ 1/4/92 থেকে 1/9/92। এখানেও ওপেনিং স্টক বলে একটা ফিগার নিশ্চয়ই আসবে। গত বছরের যেটা ক্লোজিং স্টক ছিল সেটাই এবছরে ওপেনিং স্টক হয়ে আসবে। ওপেনিং স্টকটা আমি দেখে দেখে লিখে দিলাম 3,20,000। দেখে দেখে লিখে দিলাম। আর অঙ্কের মধ্যে বলে দেয়া আছে মার্চ মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত বা জুন জুলাই 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ 6 মাসে মার্চ টু আগস্ট, 6 মাস। এই 6 মাসে সেল হয়েছিল 3,60,000। কিন্তু মার্চটা তো আমাদের এই অ্যাকাউন্টিং পিরিয়ড নয়, আমাদের এনি হাও বার করতে হবে 1 মাসে, মানে 5 মাসে কতটা সেল হয়েছে, মানে এপ্রিল টু আগস্ট আমাদের কতটা সেল হয়েছে সেটা বার করতে হবে। তাই আমি সেটা করে নিলাম কি, 6 মাসে সেল হয়েছে 3,60,000, তাহলে 5 মাসে সেল হয়েছে কত সেটাই আমি সংক্ষেপে লিখে দিয়েছি। 5 × 6 ইন্টু 3,60,000 মানে 3 লাখ টাকা।
এই যে 3 লাখ টাকাটা বেরোলো, এটা হচ্ছে আমাদের সেল এপ্রিল টু 31 আগস্ট। ঠিক একইভাবে 6 মাসে পারচেজ হয়েছিল 2,40,000 টাকা। ঠিক এপ্রিল টু 31 আগস্ট আমাদের পারচেজ হয়েছে কত? 6 মাসে পারচেজ 2,40,000, 1 মাসে পারচেজ কত, 5 মাসে পারচেজ কত। সেইভাবেই ঐকিক নিয়মে যেটা আমরা ক্লাস 1, 2, 3-তে শিখে এসেছি, সেইভাবেই করে আমি এটা পেলাম 2 লক্ষ টাকা। আমি নিশ্চয় বোঝাতে পেরেছি। এবার দেখো জিপি, আমি আগের বছরে যা কোম্পানির ক্যাপাসিটি দেখেছি 38.14% জিপি হয়। তাহলে আমরা এবারে 3 লক্ষ টাকা সেল করেছি, 3 লক্ষর 38.14% করলে যা হবে সেই ফিগারটা হচ্ছে 1,14,540 টাকা। এটা হচ্ছে জিপি। অ্যাক্সিডেন্টের ডেট পর্যন্ত আমাদের যে মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটা করছি তার ডেবিট দিকটা সব ভরা হয়ে গেছে। তার মানে ডেবিট দিকটা যোগ করলে আমরা যেটা পাবো, তুমি ক্যালকুলেটর মেরে দেখে নেবে, 6,34,540। এদিকেও লিখে দিলাম ক্রেডিট দিকে 6,34,540। একটা ব্যালেন্সিং ফিগার বেরোচ্ছে 3,34,540। এটাই হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। দেখো আমি লিখেও দিয়েছি ব্যাল ফিগার। শুধু এই ফিগারটা জানার জন্য আমাকে এই মেমোরান্ডামটা করতে হলো। কেন করছি সেই কারণটা তোমাদেরকে বুঝতে হবে। এই 3,34,540 এইটা আমাকে বোঝাচ্ছে যে আমরা যে পিরিয়ডে আমাদের কোম্পানিতে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, ফায়ারটা লেগেছিল, সেই ডেটে আমাদের গোডাউনে স্টক ছিল 3,34,540। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। শুধুমাত্র এই ফিগারটা জানার জন্য আমাকে এই মেমোরান্ডামটা করতে হয়েছে। অর্থাৎ 3,34,540 টাকার স্টক গ্রস আমাদের অ্যাক্সিডেন্টে নষ্ট হয়েছে। কিন্তু যা নষ্ট হয়েছে সেগুলো আমরা মার্কেটে কেজি দরে বিক্রি করে কিছু টাকা রিকভারি করতে পারি। আমরা আমাদের এখানে মার্কেটে কেজি দরে বিক্রি করে টাকা রিকভারি করেছি। সেই রিকভারিটার নাম হচ্ছে সালভেজ ভ্যালু। যা আমার টোটাল গ্রস লস হয়েছে সেখান থেকে সালভেজ ভ্যালু 1,01,000 টাকা পেয়েছি, সেটা বিয়োগ করে দেব। করে দিলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের স্টক লস কতটা হয়েছে। যেটা অ্যাকচুয়ালি আমাদের স্টক লস হয়েছে সেই লসটাই আমরা ইন্স্যুর কোম্পানির কাছে ক্লেম করব। অর্থাৎ ভালো করে বুঝে নাও, প্রথম ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমি কোম্পানির জিপি আর্নিং ক্যাপাসিটি বের করেছি। দ্বিতীয় ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমি কোম্পানির এক্সপেক্টেড লস অফ স্টক বের করেছি। এবার আমি থার্ড একটা স্টেটমেন্ট করব, দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স, দ্য ভ্যালু অফ অ্যামাউন্ট ক্লেম টু দ্য ইন্স্যুর কোম্পানি। আমি এখন সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আর একটা স্টেটমেন্ট করছি, স্টেটমেন্টটা একদম সহজ সরল স্টেটমেন্ট, মুখে আমি অলরেডি বলে দিয়েছি, সেটাকেই আমি লিখে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। কি না, কত টাকা আমি ইন্স্যুর কোম্পানির কাছে ক্লেম করব। তাই লিখেছি স্টেটমেন্ট অফ অ্যামাউন্ট অফ লস ক্লেম টু দ্য ইন্স্যুর কোম্পানি। দেখো আমি যেটা লিখছি মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পেয়েছি এস্টিমেটেড, ESTIMATED, এস্টিমেটেড ভ্যালু অফ স্টক লস্ট অন 01/01/2020
0992। যে পরিমাণ স্টক আমাদের লস হয়েছে এস্টিমেটেড ভ্যালু কোত্থেকে পেয়েছি বলতে পারবে? মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট থেকে 3,34,540 লেস ভ্যালু অফ সালভেজ স্টক 1,01,000। নেট লস 2,33,540। যেটা নেট লস হলো বা অ্যাকচুয়াল লস হলো এটাই আমরা ক্লেম করব, CLAIMED। দেখো তো তোমরা অঙ্কটা বুঝতে পারলে কি না? তার মানে বোঝো 8টা নম্বর আমাদের এই চ্যাপ্টারে আছে। অল্প একটুখানি খাটলে বা বুঝলে বা দেখলে ইজিলি আমরা সেটা পেতে পারি। অঙ্কর মধ্যে কিচ্ছু নেই, খুব সহজ জিনিস, সহজ একেবারে এলিমেন্টারি ব্যাপার আছে। আমি সেটা দুটো অঙ্ক করে তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু ভালো করে দেখবে। যারা যারা আমার অঙ্কটা বুঝতে পারলে না, যাদের মনের মধ্যে প্রশ্ন উকি দিচ্ছে যে এই ফিগারটা কোথা থেকে এলো, ওই ফিগারটা কোথা থেকে এলো, তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানের মধ্যে পাবে। আমাকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা অনেকে রিকোয়েস্ট করছে যে স্যার হায়ার পারচেজের পার্টলি রিপোজিশনের একটা অঙ্ক করে দিন। আমি আমার ছাত্রছাত্রীদের নিরাশ করব না, খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আমি পার্টলি রিপোজিশনের একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যাতে সেটা মিস না করো, কারণ ছাত্রছাত্রীরা এক্সপেক্ট করছে এবারের পরীক্ষায় পার্টলি রিপোজিশন আসার পসিবিলিটি খুব বেশি, যার জন্যই প্রত্যেকের বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছি। সুতরাং আমি তাদের রিকোয়েস্টটা রাখবো। তোমরা যাতে সেই অঙ্কটা মিস না করো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। থ্যাংক ইউ।